দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, আমার মাও নাই, বাবাও নাই, অন্যায় তো করেছি, কিভাবে ক্ষমা চাই? আল্লাহর নবী বলেন, যাও যাও, শুক্রবার কবরের কিনারায় গিয়া দরুদ ও সালাম পড়ো, সূরা ফাতিহা একবার পড়ো, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ো, আলহাকুমুত তাকাসুরা পড়ো, এরপরে দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি ওই শুক্রবার দিন মা বাবার কবরের কিনারায় গিয়া কান্না করো, আমার নবী স্পষ্ট হাদিসে বলেছেন, তুমি হাজারো অন্যায় যদি করো, আল্লাহ চোখের পানির কারণে ক্ষমা করে বাধ্যগত মায়ের সন্তানের খাতায় নাম উঠায় দিবে। কি দুঃখ, কি দুঃখ গো! আজ এই বাংলার বাঙালি চালাক মুসলমান চান্দা উঠাইয়া, টাকা উঠাইয়া, ব্যানার টানায়া শাহজালালের দরবারে দৌড়ায়, শাহপরানের দরবারে দৌড়ায়, আমার উচ্ছার দরবারে যায়, অথচ বাড়ির দরজায় মা বাবার কবর, একবার মা বাবার কবরের জিয়ারতে গেলা না রে বাবা। শাহজালালের দরবারে গেলা, কি করলা? বন্ধু বান্ধব নিয়ে 5 দিন আড্ডা দিলা, নাচ গান দেখলা, 5 ওয়াক্ত নামাজ বা জামাতেও করলা না। কি হলো 5 দিন গিয়া? ওই শাহজালালের ভক্ত তো হতে পারলি না। কে সে শাহজালাল? আল্লাহর মহব্বতে জীবনে বিবাহ করে নাই, অথচ তুমি ম্যাডামের তালে পড়ে রসুলের সুন্নতের জবাই দিলা। শাহজালালের জীবনের পাগড়ি খুলে নাই, মাথায় পাগড়ি, হাতে লাঠি আর তাসবিহ। ও শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত, বলো তোমার মাথায় টুপি কই, দাড়ি কই, পাগড়ি কই? আসলে তুমি শাহজালালের ভক্ত না। শাহজালালের ভক্ত যদি দাবি করে, আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারাই করতে পারি। তুমি টাকা উঠাইয়া ওখানে যাও, মা বাবার কবর জিয়ারত করলে যে তোমার গুনাহ মাফ হবে, রাসূলের হাদিস ভালো লাগে না? তুমি সেখানে যাও। মা বাবা তোমার কত আপন, অথচ সন্তান মা বাবারে কবরে রাইখা কত গুনার কাজ করে, বলে আরামে আছে। না রে বাবা না, বরং মা বাবার কবরে আযাব চলে যায়। ও সন্তান, ওই মা বাবার কবরে কষ্ট দিও না রে সন্তান। অনুরোধ করে বলছি, ওই মা বাবার থেকে দোয়া নাও। মা বাবার দোয়া বড় কঠিন। মা বাবার কবরের কিনারায় গিয়া দোয়া নাও। ওই দোয়াটা তোমারও নিজের জীবনের জন্য ফসল বয়া দিবে রে বাবা। দুনিয়া চিরদিন থাকার জায়গা না রে ভাই। অনুরোধ করে বলছি, এ দুনিয়া কিছুই না, আজ আছে কাল না। এ জীবনে কত যুবকের জানাজা পড়াই না, কত যুবকের লাশ কবরের ভিতরে রাখলো। ও নবীর উম্মতের দল, রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম কালেমা পড়াচ্ছে, কিন্তু আলকামা নবীর সাহাবী জিহ্বায় কালেমা আসে না। নবীজির কাছে খবর দেওয়ার পরে বলে, তার মা আছে কিনা? বলে আছে। বলে তার মাকে ডেকে দাঁড় করায় বলো, আলকামারে ক্ষমা করো। মা রাজি না। নবী এসে আলকামার মাকে বললেন, ও আলকামার মা, আলকামারে মাফ করে দেন, জিহ্বায় কালেমা আসে না ইন্তেকালের সময়। মা বলে, না না, আমি আমার সন্তানের ক্ষমা করব না। আল্লাহর নবী বলেন, আগুন জ্বালাও। ও সাহাবায়ে কেরাম আলকামারে আগুনের মধ্যে জ্বালায় দেই। আল্লাহর নবীর কথার পর আলকামার মা চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর, আমি ক্ষমা করে দিলাম, কারণ সন্তানের কষ্ট সহ্য করতে পারি না, আমি মাফ করে দিলাম। মা যখন কথাটা বলল, আলকামার জবানে কালেমা জারি হয়ে গেল। ও সন্তানের মা বাবা, ও সন্তানের মা বাবা, সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে যদি আশা করেন, তাহলে আপনাকেই ভালো ব্যবহারটা শিখাইতে হবে। ঈদের 2 দিন আগে সন্তান মায়ের কাছে মোবাইল করে বলে, মা ঈদের বাজার বাবা
করছে? বলে না, করে নাই। বলে মা বাবারে নিষেধ করো, আমি ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসতেছি, আমি ঈদের রাত আমি বাজার নিয়ে আসবো, ঈদের বাজার আমি নিয়ে আসবো, মা বাবাকে নিষেধ করে দাও। মা বড় খুশি, আমার সন্তান ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসবে। আজ কালকে ঈদ, আজকে সন্তান ঢাকার বাজারে ছুটি নিয়ে সন্ধ্যাবেলায় বাসের টিকিট করলো, মার্কেটে ঢুইকা সন্ধ্যা দুপুর বেলা কয় মা আমি মার্কেটে, বলো তোমার জন্য কি কিনবো? মা মোবাইলে কান্না করে বলে সন্তান আমার কিছু লাগবে না, তুই আয়, তোর বাবার জন্য যদি পারো কিছু কিনে নে, আমার লাগবে না, কারণ আমার যা দেও সবার থেকে তোর জিহ্বার মা ডাকটা বড় মজা। সন্তান সন্ধ্যাবেলা বাসে উঠে বলে মা রাত্র 1টার সময় আমি বাসায় চলে আসবো, আমি ঈদের বাজার নিয়ে আসতেছি। সন্তান এবার বাসে উঠে মাকে মোবাইল করে, মোবাইল বন্ধ করে পকেটে। এবার মা আজকে রাতে ঘুমায় না, বাবায় খানা খেয়ে ঘুমায় গেল, মা বারবার ঘড়ির দিকে তাকায়। এ যুবক, মা বাবার ছিল না রে সন্তান। সন্তান মার কাছে বলল মা আমি 1টার সময় বাড়ি আসবো। মা তাকে ঘড়ির কাঁটা ঘুরে 12টায় চলে গেল, সন্তান 1 ঘন্টা পরে আসবে। মায়ের কানটা সোজা, আমার সন্তান এসে মা বলে ডাকবে, কলিজা ঠান্ডা। বাবায় ঘুমায় গেল, মা ঘুমায় না, ঘড়ির কাঁটা 1টা বেজে গেল, সন্তান আসবে, মা বড় খুশি। কিন্তু না, ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে 2টা বেজেছে। মা ভাবলেন হয়তো যানজটে পড়েছে, 2টা বাজলো, অসুবিধা নাই। কিন্তু না না, ঘড়ির কাঁটা যখন 3টা পেরিয়ে যায়, মায়ের দিলে কেমন যেন একটা আঘাত লাগলো, এত লেট হতে তো পারে না। এবার মা তার স্বামীকে ধাক্কা দিয়ে বলে ও স্বামী, সন্তানের একটু মোবাইল করে দেখো কোথায়। বাবায় ঘুম থেকে উঠে, বাবা সন্তানের মোবাইলে রিং করে, রিসিভ হয় না, কেটে যায়, আবার কল দেয়, আবার কেটে যায়, আবার কল করে, রিং হয়, রিসিভ হয় না, আবার কেটে যায়। কয়েকবার দেওয়ার পর বাবার দিলেও কেন যেন চিন্তা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর মার চোখের পানিগুলো পড়া শুরু হয়ে গেল, কারণ মায়ের অন্তরে খবর, না জানি সন্তান কোনো বিপদে পড়েছে। এরে সন্তান, রাতের 3টা বাজে তুই মায়ের কাছে মোবাইল করে দেখবি, মা করে রাতের বেলা কল দিতে ধরো না, সকালে বলো ঘুমাইছি টের পাই না। আজকে গিয়া মায়ের মোবাইলে একটা কল দিয়া রাতের 3টা 4টায় পরীক্ষা করে দেখবি। মাকে মোবাইল করা মাত্র দেখবি মা কানে রিসিভ করে বলে বাবা কোথায়? ও মা তুমি কি ঘুমাও না? বলে হ্যাঁ ঘুমাইছি, তবে আমার কান সজাগ। মোবাইলের আওয়াজটা আমার ঘুমটাকে ভেঙে দিছে বাবা, কারণ যদিও ঘুমাই তবে তোর মায়া তোর মহব্বতে আমি সব সময় সজাগ। বাবায় মোবাইল করে পেল না, কিছুক্ষণ বাবা চিন্তায় চুপচাপ। হঠাৎ করে বাবা আবার যখন কল করেছে ধরে না, আবার কেটে গেল। কয়েকবার দেওয়ার পরে হঠাৎ করে মোবাইল রিসিভ হয়ে গেল। বাবা ডাক দিয়ে কয় বাবা সন্তান তো। বাবার কানের কাছে মোবাইলে কোনো আওয়াজ নাই, শুনে কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। বাবা ডাক দিয়ে কয় কে তুমি মোবাইলটা ধরেছো? আমার সন্তানকে দাও। একজনে ডাক দিয়ে কয় কে আপনি? বলে আমি মোবাইলওয়ালা সন্তানের বাবা। ডাক দিয়ে কয় বুড়া তুমি এখনো